আজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ভারতের কমিউনিস্ট পার্টির ব্লক সমন্বয় কমিটি 10 দফা দাবিকে সামনে রেখে এক ডেপুটেশন জমা দিল। দাবিগুলোর মধ্যে রয়েছে ভাঙাচোরা রাস্তাঘাটের সংস্কার, নিকাশি নালা, কৃষি নালার সংস্কার, 100 দিনের কাজ চালু, স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন সংক্রান্ত তথ্য সরবরাহ, মহিলার সংঘ নির্বাচনে নিরপেক্ষতা, বাংলা আবাস যোজনা ও শৌচাগার প্রকৃত প্রাপকদের দেওয়া, শংসাপত্রে বেছে বেছে হয়রানি বন্ধ এবং বিলকান্দি ও জয়নপুর ঘোষের মাঠ মৌজা 350 পরিবারের জমি পাট্টা প্রদান। কর্মসূচি তো ডেপুটেশন কর্মসূচি কি দাবি দেওয়ার ভিত্তিতে আজকে ডেপুটেশন? বিষয় হচ্ছে আমরা আজকের আগে অঞ্চলে অঞ্চলে ডেপুটেশন দিয়েছি পঞ্চায়েত, যেমন আমাদের ডাঙ্গাপাড়া অঞ্চলে এবং কাপাসড়া অঞ্চলে ডেপুটেশন হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে শহরের সঙ্গে যে রাস্তাগুলো যোগাযোগ আছে গ্রামের, সেই রাস্তাগুলো বিহাল অবস্থা। একদম ধরেন রামদাসপুর থেকে কাপাসডাঙ্গা চলে যাচ্ছে, জেলুর মোড় থেকে বরফখানা রঞ্জিতপাড়া, টিকটিকিপাড়া থেকে বাগিচাপাড়া, এমনকি আমিনা বাজার থেকে আপনার যে রেলগেট পর্যন্ত, আপনার ওদিকে বাগডোহারা মোড় থেকে বিলকান্দি একদম যাচ্ছাদাই অবস্থা হয়ে আছে। কোটায় খুনিয়াপুকুর যে তেঁতুলিয়া অঞ্চলের আপনার বুধিয়াদি যে খুনিয়াপুকুর যাচ্ছে সেই রাস্তা, ঘুঘুপাড়া থেকে আপনার চন্ডাতলা, এই জায়গাগুলো একদম যাচ্ছাদাই অবস্থা হয়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও যে ছোটো ছোটো রাস্তাগুলো আছে গলির ভিতরে, যা চলার উপযুক্ত নয়। এই সময় রাস্তা হচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে বর্ষার প্রথম বৃষ্টিতে রাস্তা উঠে যাচ্ছে। সব কিছু গ্যারেন্টি আছে, কিন্তু রাস্তা যারা তৈরি করছে তাদের কোনো গ্যারেন্টি নেই। মানে রাস্তা তৈরিও একদিক থেকে হয়ে যাচ্ছে, একদিকে ভেঙে যাচ্ছে। এবং প্রতি বছর বর্ষাতে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকেই যাচ্ছে। অনুরূপভাবে আজকে একটা বড় সমস্যা যে আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা এলাকায় কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে, তার মূল কারণ এটা হচ্ছে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল বা যখন ইউপিএ 1 সরকারে যখন সমর্থন করেছিল, তখন একটা শর্ত ছিল যে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ লড়াই করে বামপন্থীরা এনেছিল, সেই 100 দিনের কাজ দুর্নীতির ফলে আজকে বন্ধ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও আজও পর্যন্ত 100 দিনের কাজ চালু হয়নি। আমরা দাবি রেখেছি এই ডেপুটেশনে যাতে 100 দিনের কাজ অতি সত্ত্বর চালু করা যায়, যাতে অন্ততপক্ষে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, যে সময় কৃষিকাজ থাকবে না তাদেরকে সেই সময় পরিযায়ী শ্রমিক নেওয়া হয়ে যাতে এলাকায় 100 দিনের কাজ করে তাদের পরিবার পরিচালনা যাতে পরিবারকে প্রতিপালন করতে পারে। অনুরূপভাবে আমরা দেখছি যে বাংলা আবাস যোজনায় দুর্নীতি, বাংলা আবাস যোজনার নাম করে কাটমানি তোলা হচ্ছে, যে শৌচালয় নির্মাণ হচ্ছে স্বচ্ছ ভারতের, সেই শৌচালয়ের জন্য মেম্বাররা 2000 টাকা করে কাটমানি তুলছে এবং যারা উপযুক্ত পাওয়ার তাদেরকে না দিয়ে যাদের প্রয়োজন নেই তাদেরকে দিচ্ছে। আমরা বলতে চাইছি যাদের প্রয়োজন, যারা সঠিক গরিব মানুষ, যারা দাবিদার, তাদের দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা প্রায় 10টা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে সামিল হচ্ছি। আপনার নাম একটু বলবো? আমার নাম মনু শেখ, আমি এই এমজে ব্লক সমন্বয় কমিটির কনভেনার। আমার নেতা বললেন আজকে আমরা এমজে ব্লকে ডেপুটেশনে এসেছিলাম বিডিও সাহেবের কাছে, আমরা যাব। দাবিগুলা নেতৃত্ব বললেন, আমি খালি সংযোজন করতে চাচ্ছি আপনাদের মারফত, সেটা হচ্ছে সংঘের ভোট হচ্ছে WDO2, সেই সংঘের ভোটে বিজেপি আমন্ত্রণ পেয়েছে, অন্য পেয়েছে, সিপিএমদেরকে জানানো হয়নি। এটা বিডিও সাহেবের ব্যর্থতা নাকি আমরা সেটা জানবো। সংঘের নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে, কয়েকজন মহিলাকে সামনে রেখে একটা বড় অঙ্কের টাকা দুর্নীতি হচ্ছে। আমরা পঞ্চায়েত এলাকায় বাস করি, আমরা সেটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানবেন ICDS সেন্টারগুলোতে সবজি করার নাম করে 10,000 টাকা করে একটা বিল হয়েছে। দুটো লাউয়ের গাছ লাগানো হয়েছে আর 4 মিটার আপনার পলিথিন লাগানো হয়েছে, বিল উঠে গেছে। টিউবওয়েলের নিচে জল নামার একটা করেছিলেন, মাত্র সেখানে তারা যে কন্ট্রাক্টরদেরকে দিয়েছিলেন তারা নিজের মতো করে 1000 টাকারও বিল করেননি, উঠে গেছে টাকা নিয়ে ক্ষয়রাতি হচ্ছে। পশ্চিমবাংলা সরকার, বিডিও যারা দায়িত্বে আছেন তারা এগুলা তদবির করছেন না। রাস্তাঘাট যেমন বলছে, রাস্তাঘাট যেমন আছে, WDO2 যেমন আছে, তেমনি স্কুলগুলা দেখা, অন্যান্য সামগ্রিক যে বিষয় আছে এলাকার, পানীয় জলের ব্যবস্থা
এই সব প্রশ্নে যে পিএইচই যে জল আমরা যারা গ্রামে বাস করি, এ জল আনলিমিট টাইম, কখন খোলে আর কখন বন্ধ করে দেখভাল করার কেউ নাই। এই পিএইচির জল, তারপরে মাঠে পাইপ ফেটে বসে আছে, কেঁচো দেখতে পাওয়া যাচ্ছে। সেই জল, যে জল মানুষে খায়, বিডিও সাহেব সবার উপর আছেন, তিনি যদি এগুলা তদবির না করেন, সাধারণ মানুষ কাকে কথাগুলো বলবেন? এটাই হচ্ছে আমাদের বিডিও সাহেবকে বলা। আপনার নাম? আপনার নাম? আমার নাম রিয়াসমুল হক, আমি সিপিআইএম মুর্শিদাবাদ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক।